আর্থিক প্রতারণা ও হুমকির অভিযোগ উঠল এবার আগরতলার চোলামমণ্ডলম ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে। অভিযোগ হচ্ছে যে লোন সংক্রান্ত কোনো এক বিষয়কে কেন্দ্র করে অসহায় যুবকের সঙ্গে আর্থিক প্রতারণা করা হয়েছে এবং তাই নয়, একই সঙ্গে টাকা আদায়ের নামে তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলেছে সেই যুবক। এবং ভুক্তভোগী যুবকের দাবি হচ্ছে যে নিয়ম মেনে কিস্তি পরিশোধ করার পরও ফাইন্যান্স কোম্পানির পক্ষ থেকে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। এর প্রতিবাদ করতে শুরু হয়েছে চাপ এবং ভয়ভীতি প্রদর্শন। কি রয়েছে বিস্তারিত শুনুন। আমি তো আজকে অনেকদিন ধরে আইতেছি চোলামমণ্ডলম ফাইন্যান্স কোম্পানিতে। তো চোলামমণ্ডলম ফাইন্যান্স কোম্পানি থেকে আইছিলাম, অনেকদিন ধরে আসলে করতেছি, তো রেসপন্স করতে না, যার কারণে আজকে স্টেপটা আমি নিচ্ছি। তো আমার অ্যাকচুয়ালি আমার বাবার নামে একটা চোলা কোম্পানি একটা লোন আসলো, তো একটা গাড়ির লোন আসলো, প্রায় 9 লাখ টাকার মতো লোন আসলো। তো আমি 2 বছর লোনটা চালাই রেখেছি। আমি বাবা মারা গেছে আজকে 8 মাস হয়ে যাবো। তো 8 মাস লোনটা শেষ হওয়ার পর আমি তারা আমার বাড়ি থেকে ইএমআই নিতে গেছিলো, ফাইন্যান্স নিতে গেছিলো। এর এক মাস অব্দি আমি ক্লিয়ার করে দিয়ে রেখেছিলাম। তারা বলছিল যে তুমি এই মাসে ইএমআইটা পেন্ডিং, তা দিয়ে দেবো। আমি বলছি না, আমি তো দিতে পারতাম না ওখানে, আমার তো আর্থিক সমস্যা। কারণ বাবা মারা গেছে 15 দিন হইব, 10-15 দিন হইব। না, তোমার তো এটা দিতেই লাগবো, তুমি এই মাসটা দো, দেওয়ার পর তোমার নেক্সট মান্থটা দিতে লাগবে না, তোমার ইন্স্যুরেন্স ক্লেম হয়ে যাবে, তুমি নিশ্চিত মনে পাও। মানে আমার কোম্পানির লগে আমার বাড়ি, তারা প্রত্যেকবার আসা করতো, মানে প্রচণ্ড প্রেশার দিত আমাদের। দেন আমরা কি দিত, আমাদের বাড়ি থেকে একটা ইএমআই তাদের দিয়ে দিত। দেওয়ার পর তারা কিন্তু 17,350 টাকা একটা ইএমআই তারা দিয়েছে। বাবা মারা যাওয়ার 15 দিন পরে টাকাটা আমরা দিয়ে দিচ্ছি তাদের। দেন এরপরে তারা আমাদের কোনো কন্ট্যাক্ট করছে না, আমি তার অন্য কন্ট্যাক্ট করি। ও বিষয়ের ভিত্তিতে তারা আসা যাওয়া করতাম, কথাবার্তা বলতাম। তারা বলতে হয়ে যাবো আর 10-15 টাকা উল্টা তার ইন্স্যুরেন্স ক্লেম হয়ে যাবো, উল্টা তারা আমার টাকা দিব লোকে, মানে লোনটা ক্লোজ হয়ে যাবো, লোকে আমার টাকা দিব। কে কইছে এটা? ফাইন্যান্স কোম্পানি, আচ্ছা, চোলামমণ্ডলম। এই কথা আমাদের, আমি ঠিক আছে, তারা যে ডকুমেন্টস বাগের আমার থেকে চাইছে, আমি সব কিছু তাদের আমরা দিয়ে দিচ্ছি। আমি দৌড়াদৌড়ি বেরাই না, তারা দিয়ে দিচ্ছি। তারপর আমার গাড়িটা খারাপ হয়েছিল, খারাপ হওয়ার কারণে গাড়িটা আমি শোরুমের একটা ঠিক করার লেগে, যখন আমি 1 মাস পরে গাড়ি ঠিক করার লেগে আমি টাকা দিতাম যাই, তখন আমি যখন টাকা দিতাম দিচ্ছি, তখন আমার শোরুম থেকে বলেছে তোমার গাড়ি এখানে নাই, তোমার গাড়ি নিচেগা। আমি কি নিতে করে ফাইন্যান্স কোম্পানি থেকে। যেটা আমি ফাইন্যান্স কোম্পানিতে আইসি যোগাযোগ করছি, কখন তোমার গাড়ি বিক্রি হয়ে গেছে গা, আমি তো স্টেটমেন্ট আমার দেন বা আমার কি আপনাকে জানাইছেন কিছু কিছু। ওইটা তো আমাদের হাতে কিছু নাই, ডাইরেক্ট অফিস থেকে গুয়াহাটি থেকে আপনারা সিলেক্ট করে। আমি ঠিক আছে, আপনার স্টেটমেন্টটা দিই। তার আমার স্টেটমেন্ট দিতে লাগতেছে না, তো অনেক কষ্ট তার থেকে স্টেটমেন্ট আমি টান দিতে নিয়েছি। নেওয়ার পর স্টেটমেন্টে দাম দিয়ে গিয়েটা, যেদিন থেকে তারা গাড়ি বিক্রি করছে এর 15 দিন আগে ইন্স্যুরেন্স কোম্পানি তাদের 7,00,000 টাকা পেমেন্ট করে দিয়ে দিচ্ছে। তারপরেও আমার কোনো নোটিশ দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না। তারা গাড়ি নিয়ে আবার 3 লাখ টাকা তারা আবার গাড়ি বিক্রি করছে। লোক আমার 2 বছর আমি ইএমআই চালাইছি 17,350 টাকা। তো ওখানে আমি আপনার টাকা এসে মানে এগুলোই, আমি গরিব মানুষ, আমি এটা দিয়ে আমি চলাফেরা চালাই এসে আমি ভাত খাই। এটা গেলে আমি পুরো অসহায় হয়ে গেছি ওখানে আমি। আমি আপনি যে আবেদন পরিবার মন্ত্রীর কাছে দিয়ে আবেদন জিনিসটা দেয়, যে সেটা আমরা পুরো একটা ন্যায় বিচার একটা পাওয়াই। তাছাড়া এই কোম্পানি শুধু আমার লোকে না, অনেকের লোক এরকম করে, যদি ইএমআই না দেয় তারপরেও তারা বাইরে অনেক প্রেশার ক্রিয়েট করে, অন্যরকম আচরণ ব্যবহার খুব খারাপ করে। তা আমি এতটুকু যেটা আমার লোকে হয়েছে, যাতে অন্য কেউ লোকে না হয়, রাজ্য প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করি আমার এই ন্যায় বিচারটা পাওয়া দেওয়ার লেগে। এতটুকু। আমার নাম অমৃত দেব, আমার বাবার নাম রণবীর দেব, বাড়ি যুবনগর ফুলকামি। অর্থাৎ অসহায় যুবক জানিয়েছেন যে বারবার অফিসে গিয়েও কোনো রকমের সঠিক সমাধান মেলেনি, উল্টো তাকে নানাভাবে চাপ দেওয়া হয়েছে। এবং পাশাপাশি এই ঘটনার প্রেক্ষিতে সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে সেই যুবক। প্রশাসনের হস্তক্ষেপ এবং ন্যায় বিচারের দাবি তুলেছে। এবং পাশাপাশি আরো একটি বিষয় হচ্ছে যে এই অভিযোগ প্রসঙ্গে সেই ফাইন্যান্স কোম্পানির পক্ষ থেকে তাদের প্রতিক্রিয়া চেয়েছেন সাংবাদিকরা, কিন্তু সেই অর্থে তারা প্রতিক্রিয়া দিতে চাননি। তবে সেই যুবকের নাম অমিত দেব, বাড়ি যোগেন্দ্রনগর। সরকারের কাছে আবেদন চেয়ে এই কোম্পানির বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়ার আবেদন রাখলেন সেই ভুক্তভোগী যুবক। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।